টেক্সট 4 মিয়ানশি। এটার আমাদের কোনো টাইটেল নাই আমরা দেখতেছি। এখন এটা একটা প্যারাগ্রাফ টাইপের। তারপর প্রথম আমরা সংস্থাবানী ওয়ার্ডগুলো দেখি এটার। আচ্ছা ভাই, আপনি কি তৃতীয় অধ্যায় 4 নম্বর টেক্সটটা পড়তেছেন না? হ্যাঁ, হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে 4 নাম্বার টেক্সট। ঠিকই আছে তাহলে। আমি ওইটারই মিসআন্ডারস্টুড করতেছিলাম। আমি ভাবছি আচ্ছা, যে আচ্ছা, ঠিক তৃতীয় আছে। অধ্যায়। আচ্ছা, চলেন আমরা ওই সংস্থাবানী ওয়ার্ডগুলো দেখি। 19 নাম্বার আমার সাথে, সাথে বলিয়েন। শৌসিয়ান। শাওসিয়ান। শৌসিয়ান মানে হচ্ছে প্রথমে। এটা আমাদের একটা গ্রামার পয়েন্ট। একটু পরে দেখব আমরা। আচ্ছা, 20 নাম্বার জংশি। চংশি। হুম, জংশি মানে ফরমাল। জংশি মানে ফরমাল। ফরমাল। হুম, জংশি দা ইফু ফরমাল ক্লথ, ইফু ক্লথ। জংশি দা ইফু। তারপরে বলে জংশি খাইশিলা, ফরমালি শুরু হলো। আচ্ছা, 21 নাম্বার দেখেন। লিউ। লিউ। লিও। লিউ মানে হচ্ছে টু লিভ, কোনো কিছু ছেড়ে যাওয়া, রেখে যাওয়া। লিখ না। এই লিভ মানে যেমন কারো প্রতি কোনো ইমপ্রেশন ফেলে যাওয়া, ইমপ্রেশন রেখে যাওয়া, এটা হচ্ছে লিউ। তারপরে আচ্ছা। কোনো বস্তু কারোর জন্য রেখে দেওয়া। ওয়া ওয়াইনি লিউ শিয়াবা, আমি তোমার জন্য রেখে দিব নে। আচ্ছা, 22 নাম্বার ছি মানে সেকেন্ডলি। এই শৌসিয়ান এর সাথে ব্যবহৃত হয়। ওই আমাদের খণ্ডবাক্য বা ক্লজ যে থাকে, ওইটা আমরা যদি কয়েকটা কথা বলতে চাই, বাংলাতে বলি সাধারণত প্রথমত বলে একটা কথা বলি, তারপর বলি দ্বিতীয়ত, তারপর এভাবে আমরা একটা ডায়ালগ কমপ্লিট করি। এক্ষেত্রে আমরা শৌসিয়ানটা প্রথমে ব্যবহার করব, আর ছিসটা তারপর দ্বিতীয় বাক্য শুরু করার আগে ব্যবহার করব। আচ্ছা, 23 নাম্বার ঝংসি মানে অনেস্ট। ঝংসি সৎ, বলে ঝংসি দেয়ার, লাওসি দেয়ার। লাওসি না, লাওসি দেয়ার আরেকটা আছে, লাওসি দেয়ার। ঝংসি দেয়ার মানে একটু সৎ হও, সত্য বলো, এভাবে বলে। আচ্ছা, তারপর আমাদের পরবর্তী গ্রামারটা যে আছে এটা দেখি। এই যে 4 নাম্বার গ্রামার। শৌসিয়ান সামা 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 ছি প্রথমত, দ্বিতীয়ত। আচ্ছা, এটা আমরা ব্যাখ্যা অলরেডি বলছি কখন ব্যবহার করি। আমরা অনেক বড় একটা জিনিস ব্যাখ্যা করার সময়, অনেকগুলো কথা বলার সময় প্রথমত বলে একটা কথা বলি, তারপর দ্বিতীয়ত বলে দ্বিতীয় আরেকটা কথা শুরু করি। আচ্ছা, আমাদের দেখেন উদাহরণগুলো। পুগুয়ান জুয়া সানমা শিচিং। পুগুয়ান মানে নো ম্যাটার হোয়াট। পুগুয়ান মানে নো ম্যাটার হোয়াট। নো ম্যাটার হোয়াট। শৌসিয়ান প্রথম। আচ্ছা, জুয়া সানমা শিচিন। জুয়া মানে করা, সানমা শিচিং মানে যে জিনিসই করো না কেন, যে কাজই করো না কেন। শৌসিয়ান মানে প্রথমে। ইংগাই উচিত। মিংবাই 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 মানে বুঝা, আন্ডারস্ট্যান্ডিং। ইংগাই মিংবাই বুঝা উচিত। নিওয়াই সাম্মায়াও জুয়া, তুমি কাজটা কেন করবে। ছিস তারপর বা দ্বিতীয়ত, এই যে এটা আমাদের গ্রামার। শৌসিয়ান আর ছিস। দ্বিতীয়ত ইয়াও জি দাও, জানতে হবে। জানমা জুয়া, এটা কিভাবে করতে হবে। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন। শৌসিয়ান শুরুতে শৌসিয়ান দিয়ে শুরু করছে, আর পরবর্তীতে ছিস। এটা বলছে শৌসিয়ান প্রথমত ইয়াও ছুয়ান জাংশিদা ইফু। ইয়াও মানে হচ্ছে ফিউচার টেন্সের একটা স্ট্রাকচার। ইয়াও ছুয়ান পরিধান করার জন্য, ছুয়ান মানে কাপড় পরা, পরিধান করা। ইয়াও ছুয়ান পরিধান করার জন্য, জাংশিদা ইফু ফর্মাল ড্রেস। যা হুইগেই এটা দিবে বা করবে। কাকে কি দিবে, কাকে কি করবে। হুই মানে করবে, ঠিক না? গেই মানে দেওয়া। যা হুইগেই ফিউচার
টেন্স গঠনকারী একটা পার্টিকেল যা হইকেই এটা দিবে, এটা করবে। মিয়ানশি মানে ইন্টারভিউ। মিয়ানশি মানে কি? ইন্টারভিউ। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন লাগাইছে পরের ক্যারেক্টারকে বলে এই টা যখন কোনো কিছুর সাথে লাগায় ওই নাউনটা কি হয়ে যায়? ভার্ব সাবজেক্ট হয়ে যায়। ওই ভার্বটা কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়। মিয়ানশি ইন্টারভিউয়ার, যে ইন্টারভিউ নেয়। যেমন শুয়েছি মানে কি? পড়াশোনা করা, ঠিক না? আমরা এখানে যদি বলি শুয়েজ মানে শিক্ষার্থী। শুয়েজ মানে শুয়েশং। না রাইখা দিন। আচ্ছা, মিয়ানশি মানে ইন্টারভিউয়ার। গেই মিয়ানশি মানে ইন্টারভিউয়ারের উপর রেখে যায়, ফেলে যায়। কি ফেলে যায়? লিউশিয়া। আচ্ছা, লিউশিয়া মানে ফেলে যাওয়া, রেখে যাওয়া। কি ফেলে, কি রেখে, কি রাখে? লিউশিয়া ফেলে যায় ইগা হাউদা ইনসাং, একটা ভালো ইমপ্রেশন। ইনসাং মানে ইমপ্রেশন, ঠিক আছে? তারপর রাং থা জুয়েদা, তাকে মনে করায় যে, এটা তাকে অনুধাবন করায় যে, নিশিগা তুমি একজন রঞ্জন রঞ্জন দারেন, সত্যিকারের। রঞ্জন মানে কি? আন্তরিক, ঠিক আছে? তুমি একজন আন্তরিক ব্যক্তি, সিরিয়াস ব্যক্তি। দ্বিতীয়ত ইংজাওশি। ইংজাও মানে কি? অ্যাপয়েন্টমেন্ট, নিয়োগ দেওয়া, ঠিক আছে? ইংজাওশি ওই নিয়োগের পরীক্ষাটা দেওয়ার সময় বা যখন তুমি ভাইবা দিতেছ, পরীক্ষা দিতেছ, নিয়োগ সংক্রান্ত সব কিছুইকে কি বলে? ইংজাওশি। ওই অ্যাপয়েন্টমেন্টের সময়, ভাইবা বোর্ডে লিখিত পরীক্ষার সময় বুয়াও চিনজাং, কি করো না? নার্ভাস হইও না। চিনজাং মানে নার্ভাস। বুয়াও চিনজাং, নার্ভাস হইও না। আচ্ছা, তারপর শশিয়ান, এটা আরো কি অর্থে ব্যবহৃত হয়? এটা অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হয়। তখন কি অর্থে? ফার্স্ট অফ অল, দ্য আর্লিয়েস্ট। এই ঘুরাঘের একই অর্থ দুইটা, ঠিক আছে? এখানে চিস এটার সাথে ব্যবহৃত হয় নাই। আগে চিস ব্যবহৃত হয়েছিল, এবার চিস সারাই, আর কোনো পার্থক্য নেই। বলতেছে বুগুয়ান ই হও জুয়া সানমা কং জুয়া, পরবর্তীতে যে কাজই করো না কেন, নি সৌসিয়ান তুমি সর্বপ্রথম, ইঙ্গায়। ইঙ্গাই মানে কি? উচিত। ইউ মানে থাকা। ইঙ্গাই ইউ থাকা উচিত। ইগা হাওসান সাই ভালো একটা বডি ফিট। হাওসান্থি বলছে, ভালো স্বাস্থ্য থাকা উচিত। আচ্ছা, 4 নাম্বার, 很多人 অনেক মানুষ, ইউদাও মুখোমুখি হয়। কিসের মুখোমুখি হয়? 不明白的地方 না বুঝতে পারা কোনো একটা জায়গার মুখোমুখি হয়। 不明白 মানে কি? না বুঝা। 不明白的地方 না বুঝতে পারা একটা জায়গা। তো তারপর শৌসিয়ান, প্রথমত সিয়াং দাও দাসি, সর্বপ্রথম যে চিন্তাটা মাথায় আসে, সিয়াং মানে চিন্তা করা, সিয়াং দাও দাসি সর্বপ্রথম যে চিন্তাটা মাথায় আসে, সাং ওয়াং ছাই ছা ইন্টারনেটে খোঁজ করা। ছাই ছা মানে কি? খোঁজ করা। ইন্টারনেটে সাংওয়াং মানে ইন্টারনেট, ইন্টারনেট চালানো, এটা ভার্ব। ওয়াং মানে ইন্টারনেট, ওয়াংলুয়া এর ওয়াং। আর সাংওয়াং ইন্টারনেট, সাংওয়াং ইন্টারনেট চালানো, এটা ভার্ব। সাংওয়াং ছাই ছা ইন্টারনেটে খোঁজ করা। আচ্ছা, তারপর পরের গ্রামারটা আমরা পরে দেখি। এখন 4 নাম্বার টেক্সটে চলি। মাত্র 5টা নতুন ওয়ার্ড শিখলাম আমরা। আশা করি অন্য তেমন কোনো নতুন ওয়ার্ড পাবো না। তবু না পাইলে আমরা আবার দেখব, সমস্যা নেই। মিয়ানশি দাসি হও। মিয়ানশি মানে কি যেন? ইন্টারভিউ। ইন্টারভিউ। মিয়ানশি দাসি হও, ইন্টারভিউয়ের সময়। জিংলি ম্যানেজার। দুই ওয়া ইনচিয়াং, দুই মানে হচ্ছে প্রতি। দুই মানে কি? প্রতি। প্রতি। দুই ওয়া
আমার প্রতি ইনসিয়াং ইমপ্রেশনটা ইনসিয়াং মানে ইমপ্রেশন ইনসিয়াং মানে ইমপ্রেশন এটাকে বলে ইনসিয়াং ইনসিয়াং বুসুয়া আমার প্রতি ইমপ্রেশনটা অসাধারণ ছিল হাই থংজুয়া তাছাড়াও থংজু মানে কি ইনফর্ম করা জানানো এখানে থংজিটা নাউন হিসাবে ব্যবহৃত হইতে পারে ভার্ব হিসাবে ব্যবহৃত হইতে পারে থংজি এর একটা অর্থ হচ্ছে নোটিফিকেশন এই যে আমরা ফেসবুকে নোটিফিকেশন দেখি তারপরে মোবাইলে নোটিফিকেশন আসে এটাকে কি বলে থংজি এই নোটিফিকেশনকে কি বলে থংজু থংজি কিন্তু এটা যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এখানে যেমন হয়েছে তখন এই থংজি কথাটার অর্থ হচ্ছে জানানো থংজি কথাটার অর্থ হচ্ছে জানানো জানানো হাই থংজি ও তাছাড়াও আমাকে জানিয়েছে মিংথিয়ান আগামীকাল জিও খোয়াই সংবানলা জিও খোয়াই মানে কি পারা যেতে পারে জিও খোয়াই মানে পারা যেতে পারা পারে যেতে কি পারা যেতে পারে সাংবানলা মানে সাংবান মানে কি কাজ করা অফিস ওয়ার্ক ঠিক আছে আগামীকাল থেকেই কাজে আসা যেতে পারে যা তারপর জন্মে শ্যাং দাও জন মানে সত্যি মেই শ্যাং দাও ভাবিনি মেই শ্যাং দাও মানে কি ভাবিনি চাও ভাবিনি হ্যাঁ চাও কংজুয়া মানে জব খোঁজা চমা শুনলি এতটাই স্মুথ হবে জব পাওয়া এতটাই স্মুথ হবে নি শ্যাং দাও তুমি কি জানতে চাও মিয়ানশি ইন্টারভিউয়ে শুয়াও চুইয়েশান মামা শুয়াও মানে কি প্রয়োজন ইয়াও মানে প্রয়োজন শুয়াও মানেও প্রয়োজন লেখাটা ঢেকে গেছে শুয়াও মানে প্রয়োজন এই যে আমাদের শুয়াও প্রয়োজন জুই শান মামা জুই মানে কি লক্ষ্য করা জুই মানে লক্ষ্য করা জুই শুয়াও জুই শান মামা কিসে লক্ষ্য রাখা প্রয়োজন ইয়াও ছুয়ান পরিধান করতে হবে জাংশিদা ইফু জাংশি মানে কি যেন শিখছি একটু আগে ফর্মাল 20 নম্বর ওয়ার্ডটা দেখেন জাংশিদা ইফু ফর্মাল ক্লথস ফর্মাল ড্রেস আপ ফর্মাল ড্রেস পরতে হবে যা হুই গেই মিয়ান শি যা হুই গেই মানে কি দিবে যা হুই গেই এটা দিবে মিয়ান শি যা ইন্টারভিউয়ারকে যে জ কথাটা অ্যাড হয়েছে তখন আমাদের এটা কি হয়ে যায় ইন্টারভিউয়ার হয়ে যায় ইন্টারভিউয়ারকে লিউসিয়া লিউসিয়া গে সাম্মা সাম্মা লিউসিয়া মানে ফেলবে দিবে এটা ইন্টারভিউয়ারকে দিবে ইগা হাউদা ইনসিয়াং ইন্টারভিউয়ারের উপর ফেলবে ইগা একটা হাউদা ইনসিয়াং একটা ভালো ইমপ্রেশন ফেলবে তারপর রাং থা জেদা এটা তাকে মনে করাবে যে তাকে অনুভব করাবে যে নিশি ইগা রঞ্জন দারেন রঞ্জন মানে কি সিরিয়াস আন্তরিক নিশি ইগা রঞ্জন দারেন তুমি একজন সিরিয়াস ব্যক্তি ছিস সেকেন্ডলি এই যে আমরা শৌসিয়ান ছিস পড়ছি মনে আছে এটা হচ্ছে আমাদের ছিস আগে অবশ্যই আমরা শৌসিয়ান ব্যবহার করছি না হলে এখানে ছিস কখনোই আসতো না যে একটা সেন্টেন্স আগে খুঁজলেই পাবেন এই যে শৌসিয়ান ছিস সেকেন্ডলি ইং জাওশি ওই ইন্টারভিউয়ের সময় বা নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের পরীক্ষার সময় বুয়াও জিনজাং নার্ভাস হইও না
হুইদা ওয়ান্থি সি। হুইদা মানে উত্তর দেওয়া, হুইদা মানে উত্তর দেওয়া। হুইদা ওয়ান্থি সি। ওয়ান্থি মানে জিজ্ঞাসা, প্রশ্ন। হুম, হুইদা হ্যাঁ ওয়ান্থি সি প্রশ্নের উত্তর দেওয়ার সময়। শুয়া বুয়াও শুয়া ভার্বের পরে এটা মানে কি? বলা বলা। বলা হ্যাঁ, হুম, বলার। শুয়া বুথাই খায়, ততটা তাড়াতাড়ি বলিও না। ঠিক আছে? খুব তাড়াতাড়ি বলিও না। শুয়া বুথাই খায়। মানে ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। আমরা এইচএসকে 3 তে একটা গ্রামার পড়েছিলাম। শুয়া বুথাই খায়, ততটা দ্রুত বললো না। তারপর সংইন মানে সাউন্ড, ভয়েস। সংইন ইয়ে ভয়েসটাও, বুথাই বুয়াও থাই xiao, ভয়েসটাও কি করো না, ততটা ছোট করে ফেলো না। খুব অল্প হুম, ক্ষীণ আওয়াজ করে ফেলো না। ইয়াও xiangxin বিশ্বাস করতে হবে বা বিশ্বাস রাখবে। জিজি নিজের। ইউ নাংলি জোয়াহাও। ইউ নাংলি মানে কি? নাংলি অর্থ কি? ক্যাপাবিলিটি, সামর্থ্য। জিজি ইউ নাংলি আমার সামর্থ্য আছে, নিজের সামর্থ্য আছে। জোয়াহাও, জোয়াহাও মানে করতে পারা। তোমাকে বিশ্বাস রাখতে হবে যে আমার এটা করতে পারার সামর্থ্য আছে। তাংরান অবশ্যই। জুই জংয়াও দাসি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হুই দাওয়ান্থি ইয়াও ছাংশি। প্রশ্নের উত্তর দেওয়ার সময় কি হতে হবে? ছাংশি। রিয়েলিস্টিক হতে হবে, হ্যাঁ, বাস্তব সৎ হতে ভিত্তিক। হবে, বাস্তব ভিত্তিক হতে হবে। আচ্ছা, আমাদের 4 নাম্বার টেক্সট শেষ। চলেন আমরা এখন 5। সাংসি মানে তো অনেস্ট না ভাইয়া? অনেস্টলি আর কি, অনেস্ট হ্যাঁ, ছাংশি মানে সাংসি। অনেস্ট। আচ্ছা আচ্ছা, তারপর আমরা 5 নাম্বার টেক্সট দেখি। এটারও আগের মতো টাইটেল নাই। চাপ, এটা প্যারাগ্রাফ ভিত্তিক। ওকে, ভাইয়া, জি শুনতেছি। আমার না এই যে যে মক টেস্ট গুলো দিচ্ছি লিসেনিং এ, রিডিং এ, এগুলোতে একটু মানে ট্রাবল হচ্ছে, মানে অ্যাকুরেসি এতটাও ভালো না, মানে ধরতে আচ্ছা, পারছি বাট। আপনাকে একটু করে দিবনে। ক্লাস শেষে একটা টেকনিক দেখায়া দিবনে। জি, কারণ আমি লিসেনিং পরীক্ষা যখন দিচ্ছি মক, তারপরে রিডিং, এগুলোতে দেখতেছি হচ্ছে, কিন্তু মানে টাইমটা বেশি লেগে যাচ্ছে। আমি হ্যাঁ, হ্যাঁ, ধরতে ওই পারতেছি কিন্তু অনেক টাইম লাগছে। হ্যাঁ, তখন ওই সঠিক উত্তর আন্দাজ করতে, করতে ওই পরেরটা হ্যাঁ চলে হ্যাঁ, আসে। পরে তো অডিওটা হ্যাঁ, দেখা যাচ্ছে আমার হ্যাঁ, হ্যাঁ, দুই হ্যাঁ। তিনবার শোনা এটার জন্য হচ্ছে, একটা তারপরে আমি ধরতে একটা পারছি। টেকনিক বলে দিবনি একটু পরে। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। সংস বানি ওয়ার্ড আমরা দেখি 5 নাম্বার টেক্সটের। গাইবিয়ান। গাইপিয়ান। গাইবিয়ান মানে কি? টু চেঞ্জ, চেন- পরিবর্তন। গাইবিয়ান জিজি নিজেকে পরিবর্তন করা। গাইবিয়ান মানে চেঞ্জ। আচ্ছা, তারপর 25 নাম্বার। গাঞ্জুয়ে। গানচুয়া। গাঞ্জুয়ে মানে মনে করা। আরেকটা হচ্ছে অনুভব করা। এখন আমরা সাধারণত যারা নন চাইনিজ আছি, আমরা যদি বলি আমি মনে করি, এই ক্ষেত্রে আমরা চাইনিজে এটাকে কিভাবে বলি? ওয়াজুয়েদা। ঠিক না? এইচএসকে 5, হুম। এইচএসকে 6 আমি সবাইকে লক্ষ্য করছি। সবাই ওয়াজুয়েদা বলে শুরু করে। আমি মনে করি। কিন্তু চাইনিজরা ওয়াজুয়েদা বলে না। তারা সবসময় ওই বিশেষ করে ইয়া প্রেজেন্টেশনের সময় বলে ওয়াগানজুয়ে, আমি মনে করি। সবসময় ওয়াগানজুয়ে বলে। ঠিক আছে? এটার আরেকটা অর্থ আছে অনুভব করা। গানজুয়ে হান খোয়াইলা, অনেক সুখ অনুভব করতেছি। এরকম অনুভব করা। আচ্ছা, তারপর 26 নাম্বার। ফান দোয়ান। বলেন। হ্যাঁ, ফান দোয়ান মানে হচ্ছে জাজ করা। মানে হ্যাঁ, কোন জাজ? ওই বিচারের জাজ না কিন্তু এটা। বিচারকরা যে বিচার দোয়ান। করে ওইটা না। এটা হচ্ছে যাচাই করা। আচ্ছা, ফানদোয়ান মানে যাচাই করা। ফানদোয়ান মানে কোনো জাজ। কিছু মানে হ্যাঁ, 2টা 3টা অপশন আছে, এর মধ্যে হ্যাঁ, হ্যাঁ, কোনো হ্যাঁ, একটা বেছে করা। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে যাচাই করা, সত্য মিথ্যা যাচাই করা। ফানদোয়ান দুই সোয়া। আমাদের ওই এইচএসকে তে সম্ভবত সত্য মিথ্যা নাই। না আছে।
এইচএসকে 3 তেও তত আছে। ফান্দুয়ান 2 সোয়া মানে সত্য মিথ্যা যাচাই করো। 2 মানে সঠিক, সোয়া মানে ভুল। ফান্দুয়ান 2 সোয়া সত্য মিথ্যা যাচাই করো। যা 27 নাম্বারটা দেখি। কু খ মানে খা হচ্ছে খানা। কাস্টমার। খ খ কু খ খ খ হুম খ কু খ মানে কাস্টমার, দোকানের খরেন কাস্টমার। মানে হচ্ছে customer ভাই না? দুইটা কি একই? খরেন খরেন না, খরান মানে তো হচ্ছে মেহমান, আর কু খ ইয়া মানে কাস্টমার। আচ্ছা, খ কাস্টমারের আরেকটা আছে খহু বলে, খহু। ভাইয়া হয়তো শুনছেন এই ওয়ার্ডটা। খ হো হ্যাঁ, খহু। খহু বলে কোম্পানির ক্ষেত্রে, গু খ বলে ইয়ার ক্ষেত্রে, দোকানের ক্ষেত্রে। আর দোকানের ক্ষেত্রে। হ্যাঁ, আর খরান বলে বাসায় মেহমান আসলে তখন বাসার ক্ষেত্রে। ঠিক আছে। রেস্টুরেন্টে যখন গেস্ট আসে ওটারও মনে হয় খারেন বলে। ওইটাকে গু খ বলে, গু খ কাস্টমার। না কারণ ওই আগের টেক্সট গুলোতে পড়ছিলাম যে এই জন্য ও জিজ্ঞেস আচ্ছা আচ্ছা। ওই পার্ট 3 তে ইংলিশের পাশে মানে এসএসকে 3 তে হচ্ছে সাইডে আবার লেখা ছিল ফরেন কাস্টমার এরকম টাইপের। আচ্ছা এখন আচ্ছা, মানে তো অনেক রকম। এটা ব্যবহারগত দিক দিয়ে যেমনটা হয়। জি জি। আচ্ছা, 28। কোনটার কোন রকম মানে ঠিক আছে, হয়। 28 নাম্বারটা জুনশি। টনসে হ্যাঁ, চুন জুন শি জুনশি মানে পাঞ্চুয়াল, নিষ্ঠা, অন টাইম। শি হ্যাঁ, মানে সময়ের কাজ সময় মতো করা। ঠিক আছে, জুনশি মানে জি সময়ের কাজ সময় মতো করা। এটা শি এটাকে ইংরেজিতে কি বলে? পাঞ্চুয়াল পাঞ্চুয়াল, পাঞ্চুয়াল। আচ্ছা, তারপর 29 নাম্বার পুগুয়ান। ভগবান হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার। তবে আগে যেগুলো পড়ছি ওগুলোর সাথে অনেকটা মিল আছে। ওই যে ওই জিনগুয়ান পড়ছি আগে, ঠিক না? জিনগুয়ান সাম্মা সাম্মা তানসি, জিসি সাম্মা সাম্মা এটা হাইসি। এটা কি হ্যাঁ, ওইগুলার সাথে এরকম হ্যাঁ একই সবগুলাই হ্যাঁ কি যে দ্বিতীয় ভগবান বাক্যটা শুরু হয় মানে দানসি দিয়ে। বাঁচিয়ে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বুগুয়ান আর্চিয়ে। এটাও এরকম কি বুগুয়ান দানসি আর্চিয়ে। এই একই রকম গ্রামার, মানে নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হাউ। আচ্ছা, 30 নাম্বার ই। ই ই মানে হচ্ছে সাথে। ইউ এটা বিশেষ কোনো ওয়ার্ড না। ই 31 নাম্বার ইয়ে হুই। ইউ এ ইয়ে হুই হুই ইয়ে হুই মানে ইয়ে হচ্ছে হুই দুইটা অর্থ। ইউ ইউ এ হুই একটা হচ্ছে টু ডেট, আরেকটা হচ্ছে টু গো টু অ্যান অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ, এই সাধারণত অ্যাপয়েন্টমেন্ট অর্থেই বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, ইয়ে হুই মানে অ্যাপয়েন্টমেন্ট। কারোর সাথে একটা টাইম ঠিক করলেন, এই টাইমে দেখা করবেন, এটাই হচ্ছে আমাদের ইয়ে হুই। আচ্ছা, তারপর আমরা সর্বশেষ গ্রামারটা পুগুয়ান সাম্মা সাম্মা তানসি বা আর্চিয়ে, এটা দেখে আসি। আচ্ছা, বুগুয়ান মানে হচ্ছে যাই হোক না কেন। পুগুয়ান মানে যাই যাই হোক না হ্যাঁ, কেন যাই হোক না কেন, যেমনই হোক না কেন, যেখানেই হোক না কেন। এই বুগুয়ান এরপরে আমাদের WH কোশ্চেন বসে। WH কোশ্চেন মানে আছে, ইংরেজিতে আমরা পড়ছিলাম হোয়েন, হোয়ার, হোয়াট, হুইচ। এগুলো হচ্ছে আমাদের WH কোশ্চেন। এই বুগুয়ানের পর সাধারণত WH কোশ্চেন একসাথে বসে। অন্য অন্য নাইলে এই বুগুয়ান আর অন্য গ্রামারের মধ্যে পার্থক্য থাকতো না। আচ্ছা, এই কয়টা হচ্ছে আমি হাইলাইট করে দিছি। সানমা, জানমা, সেই, নার, তুয়ামা। এগুলো হচ্ছে WH কোশ্চেন। আর দ্বিতীয় সেন্টেন্সটা আমাদের কি দিয়ে শুরু হবে? এই যে দেখেন, হাইসি দিয়ে শুরু হবে। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য রাখার মতো, দ্বিতীয় সেন্টেন্সের অবশ্যই একটা জিনিস থাকবে। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের পরে অবশ্যই দো ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? দো তো ব্যবহৃত ব্যবহৃত হবে। হবে হ্যাঁ, এটা অন্য গ্রামারের সাথে পুগুয়ানের পার্থক্য তৈরি করছে। অন্যগুলোর মতোই, অন্য গ্রামারের মতোই আমরা ওই যে জিসি, তারপরে আরো কি পড়ছিলাম। যা উদাহরণগুলো দেখি তাইলে ক্লিয়ার হবে। শান, বান,
不管做什么事都非常认真আচ্ছা এখানে মনে করেন এই দুইটা ক্যারেক্টারই চিনেন শানও চিনেন বানও চিনেন তাহলে এটার অর্থ কি দাঁড়ায় বলেন তো শানপান শানপান হ্যাঁ প্রথমটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্রথমটা কি সাবজেক্ট সাবজেক্ট তাহলে এটা শানবান হচ্ছে একজনের নাম শানবান পুগুয়ান জুয়াশানমা পুগুয়ান মানে নো ম্যাটার হোয়াট পুগুয়ান জুয়াশানমা মানে যাই করুক না কেন পুগুয়ান জুয়াশানমা অর্থ যাই করুক না কেন পুগুয়ান যাই জুয়াশান করুক না হ্যাঁ পুগুয়ান জুয়াশানমা শি মানে হচ্ছে বস্তু জিনিস যে কাজই করুক না কেন দৌ প্রত্যেকটাতেই ফেইছাং রেঞ্জান দৌয়ের অনুবাদ করতে পারি সবকিছুতেই প্রত্যেকটাতেই ফেইছাং রেঞ্জান খুব খুবই আন্তরিক খুবই সিরিয়াস 2 নাম্বার 不管上课 হোক না কেন ক্লাস 上班 অফিস ওয়ার্ক 还是 অথবা 与别人约会 অথবা অন্য কারো সাথে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট 准时都非常重要 准时মানে কি জন্য পড়ছি সময়নিষ্ঠা 准时都非常重要 সময়নিষ্ঠাতা সবসময় গুরুত্বপূর্ণ 3 নাম্বার 不管忙不忙 বুকুয়ান হুম মান মান忙不忙 ব্যস্ত ব্যস্ত না ব্যস্ত বা ব্যস্ত থাকুক বা না থাকুক না হ্যাঁ মান 他 মান 他每天 বুকুয়ান দিয়ে কি বোঝাচ্ছে ভাই 不管মানে বুকুয়ান no matter what হোক বা না হোক ম্যাটার ও আচ্ছা 不管忙不忙 ব্যস্ত থাকুক বা না থাকুক 他每天都 সে প্রতিদিনই 要锻炼 ব্যায়াম করবে 一个小时身体 এই 1 ঘন্টার শারীরিক ব্যায়াম করবে ফিজিক্যাল এক্সারসাইজ করবে 锻炼身体 ফিজিক্যাল এক্সারসাইজ 锻炼一个小时身体 যে 锻炼 বলে এই ক্যারেক্টারটাকে ভুলে গেছেন নাকি জানি না 锻炼一个小时身体 1 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করবে আচ্ছা আমাদের গ্রামার শেষ আমরা সর্বশেষ টেক্সট 5 নাম্বার টেক্সটটা দেখি এখন এটা একটু দীর্ঘ আচ্ছা কমপ্লিকেটেড হ্যাঁ কিছুটা কমপ্লিকেটেড 第一印象 এই যে দেখি 第一印象 ইনসাং মানে কি ইমপ্রেশন ইমপ্রেশন হ্যাঁ 第一 মানে ফার্স্ট প্রথম 第一印象 ফার্স্ট ইমপ্রেশন জিওসি জিওসি আমরা কখন ইউজ করি কোনো কিছু পরিচয় প্রদানের ক্ষেত্রে সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে 第一印象 জিওসি ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে জিওসি অর্থ হচ্ছে 在第一时间面试 在মানে এট ইন বা এট এটা হচ্ছে আমাদের একটা এই কি বলে এই প্রিপোজিশন 第一时间面试 প্রথমবার দেখা করার সময় 给别人留下的印象给什么什么留下给别人留下 অন্যদের উপর ফেলা 留下 মানে ফেলা 别人 মানে অন্য ব্যক্তি অন্যদের 给别人留下的印象 অন্যদের উপর ফেলা ইনসাং ইমপ্রেশন এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনের সংজ্ঞা দিছে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে প্রথম দেখার সময় প্রথমবার দেখা করার সময় অন্যদের উপর ফেলা ইমপ্রেশন এই যে আমরা আরেকটা গ্রামার পড়ছিলাম সুইরান সাম্মা সাম্মা দানসি মনে আছে কালারটা আমি চেঞ্জ করে দিই হ্যাঁ যদিও যদিও এই যদিও তবুও যদিও কিন্তু যদিও ইত্যাদি টি অর্থে এই যে দেখেন শিয়াং ফার্স্ট ইমপ্রেশন সুইরান জি যদিও দিই ইনসাং ফার্স্ট ইমপ্রেশনটা পু জংশি সবসময় জংশি মানে কি অলওয়েজ জংশি মানে অলওয়েজ সবসময় অলওয়েজ হ্যাঁ বু জংশি দুইটা সবসময় কি হয় না ঠিক হয় না
এই যে বু মানে না, বু জি। জংশি দুই দা, সবসময় এটা ভালো হয় না, ঠিক হয় না। দানশি কিন্তু, আচ্ছা শুধু রুগুয়া, দান ব্যবহার করছে এখানে, দানশি না, দান আর দানশি, ঠিক আছে? রুগুয়া। হ্যাঁ, দান। কিন্তু রুগুয়া যদি সিয়াংগাই বিয়ান পাল্টাতে চাও, রুগুয়া সিয়াংগাই বিয়ান যদি এটা পাল্টাতে চাওয়া হয়, গাইবিয়ান মানে পাল্টাতে চাওয়া, গাইবিয়ান 24 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ছুঁয়ে মানে কিন্তু, যে দান সাম্মা সাম্মা ছুঁয়ে, এই দুইটা একসাথে ব্যবহার করে অর্থ হয় কি? কিন্তু। নান, সরি, ছুঁয়ে খান খুন্নান, কিন্তু অত্যন্ত কঠিন। খুন্নান মানে কি? কঠিন, কঠিন। অনেক কঠিন, ছুঁয়ে কঠিন। কিন্তু খান ভাইয়া যে ফ্যানের আগে ওটা কি লেখেন? খানের আগে ছুঁয়ে, টাইপিয়ান ছুঁয়ে, কিউ-ইউ-ই, ছুঁয়ে। চুয়া। ছুঁয়ে মানে কিন্তু, ছুঁয়ে মানে কিন্তু। কিন্তু এই যে এখন ডাবল কিন্তু হয়ে গেল না এই সেন্টেন্সে? একবার দান, হ্যাঁ, আরেকবার ছুঁয়ে। কিন্তু দান আর ছুঁয়ে যে সেন্টেন্সে থাকবে, এই দুইটার জন্য আমরা সেন্টেন্সের শুরুতে একটা কিন্তু লাগাবো অনুবাদ করার সময়। আচ্ছা, দান ঠিক আছে। রুকুয়া গাইবিয়ান ছুঁয়ে, কিন্তু পরিবর্তন করতে চাইলে হান খুন্নান, অনেক কঠিন। বুঝতে পারছেন এটুকু? জি ভাইয়া। তারপর হচ্ছে নি গেইপিয়ে রান্দা, তোমার অন্যদেরকে দেওয়া। গেইপিয়ে রান্দা মানে কি? অন্যদেরকে দেয়া। তোমার হুম। অন্যদেরকে দেয়া। দি ইনসিয়াং, ফার্স্ট ইমপ্রেশনটা, দি ইনশান দি ইনসিয়াং ফার্স্ট ইমপ্রেশনটা হুই করবে। হতে কি পারে। করবে? ইংসিয়াং থামেন। ইংসিয়াং মানে প্রভাব ফেলা। একটা ইনসিয়াং আর একটা ইংসিয়াং। এই ইনশান মানে হচ্ছে ইনফ্লুয়েন্স, না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা, আর এই ইনসিয়াং মানে প্রভাব ফেলা। একটা হচ্ছে ইমপ্রেশন আর একটা ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হুই ইংসিয়াং প্রভাব ফেলবে। থামেন তাদের, ইহৌ তারা, ইহৌ মানে পরবর্তীতে, দুই নি মানে তোমার প্রতি, দুই নিদা গাঞ্জুয়ে হে ফান্দুয়ান পরবর্তীতে তোমার প্রতি চিন্তা ভাবনা, দুই নিদা ইন গাঞ্জুয়ে পরবর্তীতে তোমার প্রতি চিন্তা ভাবনা। গাঞ্জুয়ে মানে হচ্ছে চিন্তা, মন মন মানসিকতা, অনুভব, অনুভূতি ইত্যাদি। দুই নিদা গাঞ্জুয়ে তোমার প্রতি চিন্তা ভাবনা, হে ফান্দুয়ান এবং তোমার প্রতি বিচার, যাচাই বাচায় এটা কি করবে? প্রভাব ফেলবে। হুইয়িং সিয়াং, এই যে দেখেন, হুইয়িং সিয়াং প্রভাব ফেলবে। আচ্ছা, তারপর সুয়ি তাই গেই দিই সিজিয়ান মিয়ান দা থংশি, গেই দিই সিজিয়ান মিয়ান দা থংশি, থংশি মানে হচ্ছে কলিগ। গেই মানে কি? দেওয়া। দিই সিজিয়ান মিয়ান দা প্রথম দেখা করার, থংশি কলিগের সাথে প্রথম দেখা করার সময়, লিউ শিয়া রেখে যাও, ফেলে যাও, হাওদা ইনসিয়াং একটা ভালো ইমপ্রেশন। ইহৌ পরবর্তীতে, ইহৌ দা গংজুয়া পরবর্তীতে কাজের সময়, খনাং হয়তো, হুই গাং শুনলি হয়তো আরো অনেক স্মুথ হবে। শুনলি মানে স্মুথ, ঠিক আছে? হুই গাং শুনলি, গাং মানে আরো, হুই গাং শুনলি আরো স্মুথ হবে। তারপর গেই দি ইস জিয়ান মিয়ান দা গুখ, প্রথমবার কাস্টমারের উপর ফেলা প্রভাব। আচ্ছা, একটা আমাদের শব্দে শব্দে অনুবাদ করা একটু কঠিন হয়ে যায়। গেই দি ইস জিয়ান মিয়ান দা গুখ, গেই মানে কি? দেওয়া। দি ইস প্রথমবার, জিয়ান মিয়ান দা গুখ কাস্টমারের সাথে দেখা করা, লিউ শিয়া ফেলে যায় বা ফেলে যাওয়া, রেখে যাওয়া, প্রথমবার কাস্টমারের উপর ফেলা, কি ফেলা? হাও ইন সিয়াং ভালো প্রভাব। বুঝতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, প্রথম প্রথম দেখার সময় কাস্টমারের উপর ভালো প্রভাব ফেললে, নি খনাং তুমি হয়তো, হুই মাই ছু এটা হচ্ছে মাই,
মাই মানে বিক্রি করা, হুই মাই ছু বিক্রি করতে পারবে, কং দুয়া দা দংশি অনেক অনেক বস্তু, তানশি কিন্তু, রুগুয়া দিয়ে জিয়ান মিয়ান যদি প্রথমবার দেখার সময়, গেই পিয়ারান লিউ xia অন্য ব্যক্তির উপর ফেলা ইনবু জুনশি সিয়াং বু জুনশি মানে ওই অনুরূপটা না হয় বুজুনশি, জুনশি মানে কি সময়নিষ্ঠা, পাঞ্চুয়াল না হও, জায়াং হুয়াইন সিয়াং এই ধরনের খারাপ ইমপ্রেশন, জায়াং মানে এই ধরনের, জায়াং দা হুয়াইন সিয়াং খারাপ ইমপ্রেশনটা ফেলে যাও। নাম্মা তাহলে ই হও পরবর্তীতে, জিও হেন নান এটা অত্যন্ত কঠিন, রাং পিয়ারান দা সিয়াংসিন রাং পিয়ারান অন্য ব্যক্তিকে করানো, সিয়াংসিন্নি তোমাকে বিশ্বাস, পরবর্তীতে অন্য ব্যক্তিদের তোমার প্রতি বিশ্বাস করানো কষ্ট হবে, তোমাকে যে বিশ্বাস করবে এটা খুবই কঠিন হয়ে পড়বে। সোয়াই তাই, বুগুয়ান শি সাংখ হোক না এটা ক্লাস, সাংবান জব, হাইশি অথবা ইউ পিয়ারান ইয়ে হুই অন্য ব্যক্তির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট, ইয়ে হুই অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। জুন শি সঠিক সময়ে, তো ফেইচাং জংয়াও মানে ওই সময়নিষ্ঠা, জুনশি মানে সময়নিষ্ঠা, জুনশি তো সময়নিষ্ঠা সবসময়, ফেইচাং জংয়াও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।